Ready guys, ready. Rolling, camera, action. Hello guys, আজকে আমি তোমাদেরকে দেখাবো টালিগঞ্জের কিছু কিছু ফেমাস স্ট্রিট ফুড। এই এপিসোডের মধ্যে তোমাদেরকে বলেই দিয়েছি আমরা করছি একদম টালিগঞ্জের কিছু কিছু ফেমাস স্ট্রিট ফুড। এবার যেহেতু স্ট্রিট ফুড করছি সেই হিসাবে এখন জাস্ট আমরা বেরিয়েছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে। এবার আমাদের ব্যাপারটা কিছু কিছু ফুড স্পট খুঁজতে হবে যে কোথায় কোথায় ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, সেটার উদ্দেশ্যে বেরিয়েছি। আপাতত যাই, আর তোমরা ততক্ষণ একটু সিনেম্যাটিক দেখে নাও। লেটস গো। টালিগঞ্জে স্ট্রিট ফুড করছি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এবার ব্যাপারটা আমাদের যে ফার্স্ট ফুড স্পটটা যেটা খুঁজছি সেটা আমরা চলে এসেছি টালিগঞ্জ মেট্রো থেকে একদম আমাদের এখানে রানীগুঠির মোড়ে। এবার রানীগুঠির মোড় এলে একটা জিনিস প্রথমেই মাথার মধ্যে ক্লিক করে, সেটা রতন বিরিয়ানি। প্রচন্ড প্রচন্ড পপুলার বিরিয়ানির দোকান, আর স্ট্রিট বিরিয়ানি দারুণ পাওয়া যায়, মাটন চিকেন সবকিছু পাওয়া যায়, ঠিক আছে। এবার যেহেতু রানীগুঠির মোড়ের সামনে আছি, এই বিরিয়ানিটা ট্রাই করবো না সেটা হতেই পারে না। চলো দেখি, লেটস গো। যেরকমটা বলে দিয়েছিলাম আমরা একদম সামনে রতন বিরিয়ানি। এবার আমাদের পেছনেই রতন বিরিয়ানি আছে। এবার এখানের মধ্যে কি কি মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখাই, তারপরে কি সিলেক্ট করছি সেটা বলছি। লেটস গো। প্রথমেই বলে দিই একদম চলে এসেছিলাম যেরকম বলেছি রতন বিরিয়ানির সামনে। আমরা নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। এখানে চিকেনের অপশন আছে, মাটনের অপশনও আছে, এছাড়া আলু বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে। আর যদি চাপ ফাপ লাগে বা এক্সট্রা চিকেন পিস লাগে বা স্পেশাল মাটন বিরিয়ানি বা স্পেশাল চিকেন সেখানে পেয়ে যাবে আরামসে। এই যে মাটন বিরিয়ানির দাম নিয়েছে মাত্র 200 টাকা, ঠিক আছে। এবার যে চিকেন বিরিয়ানি যদি তোমরা নাও তাহলে 150 টাকা নেবে। কি কি দিয়েছে প্রথমে বলে দিই। যেরকম বিরিয়ানি দেয় সেরকম তো আছেই, একটা ডিম আছে ভেতরে, এই আমাদের সুন্দর আলুর পিস, আর ডিমটা ভেতরে আছে। ডিমটা এই যে ডিম এখানে, এর সাথে একটা সুন্দর, জানি না কত গ্রাম কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সুন্দর একটা মাটনের পিস দিয়েছে, আর হিউজ কোয়ান্টিটিতে বিরিয়ানি চাওয়াল, আর তার সাথে সাথে এরকম স্যালাড ফ্যালাড দিয়েছে, একটু লঙ্কা দিয়েছে, বেশ সুন্দর একদম যতটুকু দরকার ততটুকুই। আর উপরে হালকা একটু গ্রেভি দিয়ে দিয়েছিল, সেই জন্য বেশ ভালোই লাগছে মোটামুটি। এবার খাবারটা একটুখানি স্টার্ট করি। আর এই বিরিয়ানির দোকান আসার একটাই প্রধান কারণ জানোই, স্ট্রিট বিরিয়ানি আর প্রচন্ড প্রচন্ড ফেমাস। আর এখানে আমাদের রণবীর স্যার থেকে শুরু করে আমাদের বেঙ্গলি অনেক 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 ইউটিউবাররা এসেছে, এবার খেয়ে বলেছে খুব ভালো। এবার আমি একবার ট্রাই করার ইচ্ছা ছিল, তো যখন টালিগঞ্জের মধ্যে করছি এই দোকানটা না করলে কেমন হয়। একটু খাই, একটু আলু আর একটু বিরিয়ানি। বাহ, একটু অন্য ধরনের ফ্লেভারটা পুরোপুরি, মানে গ্রেভিটা পড়েছে বলে একদম একটা ইউনিক ফ্লেভার লাগলো। আলুটাও বেশ সুন্দর, আলুটা একদম সামনে থেকে এলে তোমরা একটু বুঝবে যে আলুটা একদম সুন্দর বয়েল হয়েছে, জাস্ট এরকম মানে ভাঙাই হয়ে গেছে আর কি, জাস্ট টাচ করলাম ভেঙে গেল এরকম। আর মাটনটাও তোমাদেরকে দেখানো উচিত যে এরকম একটা বড় সাইজের পিস দিয়েছে। আর হ্যাঁ ঠিক আছে, মানে চলে যাবে আর কি, যেরকম নরম হওয়া উচিত সেরকম একটা মাটনের একদম পুরো সুন্দর তুলতুলে একটুখানি ছিঁড়ে নিলাম, তার সাথে একটুখানি আলু নিই, কারণ এইসব একটুখানি বাইট গুলো বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর বিরিয়ানির সঙ্গে খাবার তো মজাই কিছু আলাদা এরকম ভাবে। এই বিরিয়ানি, দারুণ দারুণ। মানে হ্যাঁ, একটা জিনিস আমি একটু এখানে ক্ষেত্রে বলতেই পারি যে বিরিয়ানিটা নিচ্ছে স্ট্রিট বিরিয়ানি 200 টাকা নিচ্ছে, মানে একটুখানি এক্সপেন্সিভ লাগছে আমার অবশ্যই, কিন্তু টেস্টটা যথেষ্ট ভালো, বলবো না যে টেস্ট খারাপ, টেস্ট একদম দুর্দান্ত। যেহেতু স্ট্রিট একটুখানি বসার প্রবলেম তো আছেই তোমরা জানো, তো সেই ক্ষেত্রে আমার এই শুধু কথাটা বলা, কিন্তু বিরিয়ানিটা অসাধারণ খেতে, অসাধারণ, ঠিক আছে। তোমরা এসে খেতেই পারো। ওভারঅল যদি বলি একদম মাটনের পিস থেকে শুরু করে আলু, ডিমটা এখনো দেখাইনি, ডিমটা তোমাদেরকে দেখাই। এই ডিম এরকম ভাবে ভেঙে আমার মতে সুন্দর, সবকিছুই ভালো, টেস্টও ভালো, টেস্ট একদম যতটা দরকার আমার মনে হয় 200 টাকা হিসাবে সেই হিসাবেই টেস্টও আছে, কিন্তু একটু বসার প্রবলেম। বারবার একটা কথাই বলবো, ওভারঅল খুব সুন্দর খেতে। আপাতত খেতে থাকি, খেতে খেতে এবার চলে যাও আমাদের সেকেন্ড স্পটে। চলো, টালিগঞ্জের স্ট্রিট ফুড। যেহেতু বলেই দিয়েছিলাম যে সেকেন্ড আমরা ফুড স্পট খুঁজছি, তো আমাদের তো রতন বিরিয়ানি খাবার দান হয়ে গেল। এবার ওখান থেকে ফিরে এসেছি আবার মেট্রো স্টেশনের দিকে, মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ। এবার আসার পর দেখছি যে এত খাবারের দোকান, এইদিকে এত খাবারের দোকান, আমি একটুখানি কনফিউজ হয়ে গেছি কোন দোকানে খাওয়া যেতে পারে।
আপাতত ভেতরটাই যাই, আগে দেখি যে কি কি খাবার আছে আর কি কি দোকান আছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। একটু ভেতরের দিকে যাওয়া যাক আগে, চলো। খাবারের দোকানগুলো দেখছিলাম একটুখানি সাইড থেকে হাঁটতে হাঁটতে, তো হঠাৎ করে চোখে পড়লো যে আমার পেছনে হচ্ছে একটা দোকান যেখানের মধ্যে ফ্রাই আইটেম থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার, এরকম প্রচুর কিছু অপশন আছে, পাস্তাও এমন কি আছে। তো দোকানটা দেখলাম, এবার গিয়ে আগে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই, তারপরে হচ্ছে আমরা সিলেক্ট করবো কি কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে। চলো, দোকানটা বেশ ভালোই আর কি, আর রিজনেবল প্রাইসে। আসো। মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সিনেম্যাটিকের মাধ্যমে, এবার কি নিয়েছি ওখান থেকে সিলেক্ট করেছি সেটা বলি। পিৎজা স্যান্ডউইচ, তোমরা একদম সামনে থেকে এলে বুঝতে পারবে যে ব্যাপারটা কিরকম। একটা পিৎজার যেরকম ডো হয়, উপর থেকে জাস্ট একটা কাট আউট করেছে, তার মধ্যে দিয়েছে অনেক কিছু ভেজিস, চিকেন, অনেক কিছু আছে। যে কাট আউটটা করেছিল সেইটা আবার এর উপরে দিয়েছে, মানে কাইন্ড অফ স্যান্ডউইচের মতো একটা লেয়ার করে দিয়েছে। আর যেরকম ভাবে দেয় চিপস গুলো দিয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাকম্পানিমেন্ট হিসেবে দিয়ে থাকে, এটার উপর থেকে হালকা সস দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে ভেতরে কি কি আছে সেইটা তোমাদেরকে আগে দেখাচ্ছি, ঠিক আছে? এবার তোমাদেরকে একদম সামনে থেকে দেখাই এবং আমি নিজেও দেখি যে ভেতরে কি আছে। আচ্ছা, যেরকমটা ভেবেছিলাম একদম সেরকমটাই। এই দেখো, উপর থেকে কাট আউটটা করেছে, এটা হচ্ছে। আর ভেতরে যে কাট আউটের মধ্যে দিয়েছে এই হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে মেয়োনিজ, এটা মনে হয় তান্দুরি মেয়ো টাইপের আছে, আর অনেক কিছু আছে, ভেজিস আছে, চিকেন আছে, আবার এমনকি চিজও আছে, দেখে বুঝতে পারবে হালকা আর কি চিজও আছে। আর স্যান্ডউইচের মতো একটা শেপ করেছে, বেশ সুন্দর। এবার খেয়ে দেখতে হবে যে কেমন কি খেতে। মধ্যে কথা হচ্ছে শেপ কেমনই হোক, শেপ অবশ্যই দেখতে খুব একদম লোভনীয় লাগছে, খেয়ে কেমন লাগবে সেটাই হচ্ছে মেন ম্যাটার, টেস্ট কেমন। চলো লেটস গো। স্যান্ডউইচের মতো প্রায়। বাহ, দারুণ, সিরিয়াসলি ব্যাপক খেতে লাগে, বিন্দাস। এত সুন্দর ভেজিস দেওয়া আছে না, সস ফস গুলো দেওয়া আছে না, মেও ফেও দেওয়া আছে, আর এত সুন্দর লাগছে। চিকেন গুলো আবার মিডিলে একদম চাংগুলো পড়ছে, বেশ 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 ভালো লাগছে, দারুণ লাগছে। আর চিজটা বেশ সুন্দর, দারুণ। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, ব্যাপক। প্রথম একদম যেটা গেলাম ফুড স্পটে, সেটাও খুব ভালো লাগলো। এবার সেকেন্ড খুঁজতে একটা ফুড স্পটে এলাম, সেটাও বেশ ভালোই। মানে ওভারঅল যে খাবার দাবারের টেস্ট যদি বলি, দারুণ। তোমরা আসতে পারবে। লোকেশনটা একটু বলাটা টাফ, জাস্ট বিকজ এই যে দোকানটা সেটার কোনো নাম আমি খুব একটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এবার যদি তোমরা আসতে যাও তা আমি বলে দিই, এবার মেট্রো গেট মনে হয় এটা যত সম্ভব 1 নম্বর, ঠিক আছে? মহানায়ক উত্তম কুমার মেট্রো গেট হচ্ছে 1 নম্বর থেকে বেরোবে। 1 নম্বর থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের দিকে 1 নম্বর, এই দিকে বেরোনোর পরেই জাস্ট বাঁ দিকে ঘুরেই হচ্ছে এই একটা দোকান। দোকানটাকে ভালোভাবে একটুখানি দেখিয়ে দে, তাহলে জিনিসটা কিছুটা বাইরের গেট আপটা দেখে তোমরা আসতে পারবে। সেকেন্ড ফুড স্পট আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্যান্ডউইচ খেলাম, দারুণ লাগলো। এবার হচ্ছে আমরা তোমাদেরকে দেখিয়েছি গেট নাম্বার 1, মানে মেট্রো গেট নাম্বার 1 থেকে সেখানে হচ্ছে এই স্যান্ডউইচের দোকানটা ছিল। এবার ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আমরা 3 নম্বর গেটের দিকে এলাম। তো এখানে একটা দোকান দেখলাম যেখানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে? তো যেহেতু ভালো খাবার দাবার পাওয়া যায়, প্রচন্ড পপুলার, এবার দোকানটার দিকে তোমাদের নিয়ে যাই। ওইদিকে গিয়ে তোমাদের কি কি পাওয়া যায় সেটা আগে দেখাই, তারপরে কি নিচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য। চলো যাওয়া যাক। আজকে খাওয়া দাওয়া গুলো কিন্তু ব্যাপক হচ্ছে, ঠিক আছে? প্রথমে বিরিয়ানি, রতন বিরিয়ানি খুব পপুলার, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, মানে স্যান্ডউইচ বলতে গেলে পিৎজা স্যান্ডউইচ বলাটা ভালো। এবার হচ্ছে থার্ড লোকেশন আমাদের সাউথ ইন্ডিয়ানের খাবার। চলো। সাউথ ইন্ডিয়ান যে দোকানটার কথা তোমাদেরকে বললাম সেখানে চলে এসেছিলাম। এবার মেনুটা তো অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি কি আছে সেটা মুখে বলে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে এরকম মশলা দোসা, যার প্রাইসটা নিয়েছে মাত্র 50 টাকা। দোসা তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম একটা সাইজের দোসা আছে। এর সঙ্গে দিয়েছে যেরকম কোকোনাট চাটনি তো দেয়, সেটা তো তোমরা জানো। এরকম একটা কোকোনাট চাটনি দিয়েছে, এর সাথে আছে এরকম হিউজ কোয়ান্টিটিতে সাম্বারটাও দেখতে বেশ লোভনীয় লাগছে। এবার হচ্ছে এই রসুন, আদা, টমেটো যেটা দিয়ে একটা চাটনি তৈরি করে না, সেরকম একটা চাটনি আছে,
এবার হচ্ছে ব্যাপারটা মশলা ধোসাটা আছে, একদম তোমাদেরকে সামনে থেকে দেখাই যে কিরকম মশলা দিয়েছে আর ধোসাটা কেমন। হ্যাঁ, মিডিল থেকে এরকম ফাটিয়ে সুন্দর মশলা ধোসা। এর সাথে হচ্ছে আমাদের কোকোনাট চাটনি, যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এরকম একটু কোকোনাট চাটনি হালকা, বেশ সুন্দর গাঢ় একদম ব্যাপারটা আছে, একদম যে জলের মতো ব্যাপারটা সেরকম নেই। তো আশা করছি ভালোই হবে। ধোসাটাও যেরকম সুন্দর খেতে, এই কোকোনাট চাটনি যেটা দিয়েছে বেশ সুন্দর খেতে। অনেক অনেক জায়গায় খাই কিন্তু খুব বেশি ভালো লাগে না, কিন্তু এটার চাটনিটা বেশ, যেহেতু গাঢ় না ওই জন্য বেশ টেস্টটা একদম ফুলফিল আসছে। আর বেশি কিছু অ্যাডিশনাল কিছু দেয়নি আর কি, হালকা তেল দেওয়া আছে। কোকোনাট চাটনি যেরকম ভাবে তৈরি করে ওই পিসে মানে যেরকম গ্রেন ট্রেন করে সেরকম ভাবে করা আছে। তো ওভারঅল ভালোই লাগছে আপাতত। এই যে থালিটা করেছে মানে মশলা ধোসার যে থালিটা আছে বেশ ভালোই খেতে লাগছে। ওই মোটামুটি 10-এর মধ্যে যদি রেটিং ফেটিং করতে হয় আরামসে 7-8 দেওয়া যায়, যথেষ্ট ভালো খেতে। মানে 50 টাকা হিসাবে একদম পেট ফুল করে তোমরা খেতে পারো। ব্রেকফাস্ট তো একদম দারুণ। আমি একটুখানি আলাদা রকম যে আমরা সন্ধ্যেবেলা খাচ্ছি মশলা ধোসা, লিটারেলি তোমরা সকালবেলায় ট্রাই করো, তাহলে কি বেশ একদম রিফ্রেশিং, খুব ভালো লাগবে। মোটামুটি 3টে খাবার দাবার আমরা খেলাম, তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবার ব্যাপারটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার একদম যে মেট্রো স্টেশন তার বাইরেই আমরা আছি। এবার লাস্ট আমরা খাবার খাবো এই ট্যুরের মধ্যে। এবার তোমাদেরকে একদম আগে নিয়ে যাই দোকানটা, তারপরে তোমাদেরকে বলি। একটু সামনে আসো। এই হচ্ছে আমাদের ডানাতে দেখতে পারো মেট্রো কর্নার বলে একটা দোকান আছে, যেটার মধ্যে অনেক কিছু মানে ফ্রাই আইটেম বলো, চিকেন পকোড়া বলো, বা পাস্তা বলো, বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটা আমার মোস্ট ফেভারিট আইটেম, সেটা ওখানে পাওয়া যাচ্ছে। তো ওখানে গিয়ে দেখি যে কত কি প্রাইস বলছে। যদি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে ফ্রাইড রাইস, চিলি চিকেনটা নেওয়াই যায়। চলো সামনে আসো। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এখান থেকে একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো, ঠিক আছে। আমরা নিয়েছি এগ ফ্রাইড রাইস, তার সাথে দিয়ে দিয়েছে আমাদেরকে 2 পিস এরকম চিলি চিকেন। এটার প্রাইস নিয়েছে 110 টাকা। এটা মোটামুটি ওই স্টেশনের, মানে স্টেশন বলতে গেলে হ্যাঁ মেট্রো স্টেশনের একদম সাইডেই আছে। তোমরা এরকম অনেক দোকান আছে, যে কোনো দোকান দিয়ে খেতে পারো। যদি এক্স্যাক্ট এই দোকানটাই চাও তাহলে মেট্রো গেট 2 নম্বর থেকে বেরোবে, 2 নম্বর থেকে বেরিয়ে জাস্ট বাঁ হাতে হচ্ছে এই দোকানটা, মেট্রো কর্নার, আরামসে চোখের সামনে পেয়ে যাবে, ঠিক আছে। এবার সুন্দরভাবে দেখা, একদম তোমাদেরকে সিনেম্যাটিক তো আমি দেখিয়েই দিলাম যে কিরম ভাবে প্রিপারেশনটা করছে। এবার সামনে থেকে দেখে নাও, উপর থেকে হালকা স্যালাড দেওয়া আছে, এই হচ্ছে এগ টেগ দেওয়া, খুব সুন্দর। আর এই চিলি চিকেনের আমরা গ্রেভিওয়ালা চেয়েছিলাম, তো গ্রেভি দিচ্ছে। তোমরা যদি সেমি গ্রেভি চাও বা একদম ড্রাই চাও তো ড্রাই করে দেবে, এরকম সুন্দর। প্রথমে হচ্ছে একটু ফ্রাইড রাইসটা, আর তার সাথে এরকম চিলি চিকেনের গ্রেভি, হালকা এরকম চিলি চিকেনের গ্রেভি নিয়ে হালকা এরকম ভাবে দিলাম। সুন্দর, গ্রেভিটাও বেশ দেখে মনে হচ্ছে সুন্দর। খেয়ে দেখতে হবে কেমন। স্ট্রিট সাইডে যেরকম পাওয়া যায় সেরকম হলেই হবে, এই হচ্ছে ব্যাপার। সুন্দর, যেরকমটা হওয়া উচিত একদম পারফেক্ট ওরকমটাই। হালকা একটু ব্ল্যাক পেপারটা একটু বেশি দেওয়া আছে, তাই জন্য একটু গলায় চোখ করছে, ওই ঝাল ঝাল ব্যাপারটা একদম জিভের মধ্যে থাকে না, সেম জিনিসটা হচ্ছে। যেহেতু গ্রেভি বলেছিলাম, গ্রেভি ভাবেই করে দিয়েছে, খুব সুন্দর। একটু সামনে এলে ভালো হয়। আমি তোমাদেরকে শুধু চিকেনটা একবার দেখিয়ে দিই যে কতটা সফট বাকি। একদিকে ভালো কি বলতো, এইটার মধ্যে না হিউজ, মানে একদম সে সবকিছু দিয়ে করে ফেলেছে এরকম ব্যাপারটা না। একদম অনেকে যায় এত ভেজিস দেয় যে শুধু ভেজিসই পড়ে মুখে, ওরকমটা না। ফ্রাইড রাইস যেরকম আছে ফ্রাইড রাইস, এর মধ্যে হচ্ছে তোমার স্প্রিং অনিয়ন দেওয়া আছে, হালকা এগ টেগ দেওয়া আছে, হালকা একটা ক্যাপসিকাম, হালকা একটু গাজর, ব্যাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা রেখেছে, তাই জন্য বেশ ভালো লাগছে। এর থেকে বেশি কিছু দেয়নি। এবার এর থেকে বেশি কিছু দিয়ে দিলে আর একটু প্রবলেম। মিডিয়াম যতটুকু দেওয়া ততটুকুই দিয়েছে, সেই জন্য না খুব ভালো লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। 110 টাকা প্রাইস নিয়েছে, একদম ওয়ার্থ ইট। সাবাস, একদম দারুণ লেগেছে, ঠিক আছে। যারা যারা আসতে চাইছো এসে খেয়ে দেখো। এবার পুরো মোটামুটি পুরো ভিডিওটা দেখলে বা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। আপাতত খেতে থাকি, ঠিক আছে। সত্যি খাবারটা দারুণ।